চব্বিশের ছাত্র জনতার আন্দোলনের মোড় ঘুরিয়ে দিয়েছিল মার্চ টু ঢাকা কর্মসূচি, যা ঠেকাতে শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করে ফ্যাসিস্ট হাসিনা সরকার। এজন্য যত খুশি মানুষ মারারও হুকুম ছিল। কিন্তু ৫ আগস্ট সকাল থেকে সেনাবাহিনী ও বিজিবি প্রতিশ্রুতি বিপরীতে কাজ করলে গণেশ উল্টে যায়। যদিও হাসিনাকে দেওয়া কথা রাখতে গিয়ে পুলিশ ওই দিনও অসংখ্য মানুষকে হত্যা করে। সম্প্রতি জাতিসংঘের দেওয়া তদন্ত প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। এতে বলা হয়, মার্চ টু ঢাকা কর্মসূচি ঠেকাতে হাসিনার নেতৃত্বে ৪ আগস্ট ২ দফায় উচ্চ পর্যায়ের বৈঠক হয়। বৈঠকে অংশগ্রহণকারীদের তথ্য মতে সেনা, বিমান, নৌ, বিজিবি, ডিজিএফআই, এনএসআই, পুলিশ ও পুলিশের বিশেষ শাখার প্রধানেরা এতে অংশ নেন। এছাড়া সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীও উপস্থিত ছিলেন। বৈঠকে সিদ্ধান্ত হয়, সেনাবাহিনী ও বিজিবি সাঁজোয়া যান ও সেনা মোতায়েন করে ঢাকায় প্রবেশের পথগুলো বন্ধ করবে, বিক্ষোভকারীদের প্রবেশে বাধা দেবে। অন্যদিকে পুলিশ উচ্ছৃঙ্খল জনতাকে নিয়ন্ত্রণ করবে। কিন্তু ৫ তারিখ সকাল থেকেই সেনাবাহিনী ও বিজিবি নিষ্ক্রিয় হয়ে যায়। তাদের সামনে দিয়েই উত্তরা সহ বিভিন্ন প্রবেশ পথ দিয়ে হাজার হাজার মানুষ রাজধানীর অভ্যন্তরে প্রবেশ করে। হাসিনার পতনের এই বার্তা সেনাবাহিনী আগে পেলেও পুলিশ ঘুণাক্ষরেও টের পায়নি। জেড নিউজ, ঢাকা।